ড্রামার শুরুতেই আমরা দেখি সুলিয়ান কিছু দুষ্কৃতীদের পথ আটকে দাঁড়িয়ে আছে যারা তারা গ্রামে কিছু অনৈতিক কাজ করতে এসেছিল। প্রথমে ওই দুষ্কৃতিকারীরা তাকে উপেক্ষা করে এগিয়ে যেতে চায়, কিন্তু সুলিয়ান তাদের উপরে আক্রমণ করে বসে এবং তাদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এই সময় সে নিজের পরিচয় দেয়, আমার নাম সুলিয়ান, আমি এই গ্রামের একজন সাধারণ মেয়ে। আমার বাবা সব সময় আমাকে একটাই কথা শিখিয়েছেন, খারাপ মানুষের সঙ্গে মোকাবেলা করতে হলে নিজেকে আরো খারাপ হতে হবে। আর আজ আমি ঠিক সেটাই করেছি। একে একে সুলিয়ান সব দুষ্কৃতকারীদেরকে মাটিতে নামিয়ে দেয়। তারপর সে তাদের ব্যাগ চেক করে সেখানে অনেক ড্রাগস পায়, কিন্তু সুলিয়ান সেগুলো সেখানেই ফেলে দেয়। ঠিক তখনই এক ব্যাগ থেকে প্রচুর টাকা বেরিয়ে আসে, যা দেখে সুলিয়ান খুশি হয়ে যায়। বলি, আমার বাবা আমাকে আরো একটা কথা বলেছিলেন, গ্রামের প্রতিটি প্রাপ্তবয়স্ককে গ্রামের জন্য অবদান রাখতে হয়, আর আমরাও আমার গ্রামকে পুনর্গঠিত করব। 1 বিলিয়ন টাকার প্রয়োজন, যা আমি খুব তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলবো। এরপর সুলিয়ান সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখন সেখানে একটা গাড়ি আসে, যা থেকে সুপরিবারের বাটলার বেরিয়ে আসে। তিনি বলেন, আপনি সুপরিবারের মেয়ে, যা শৈশবে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আপনাকে সুপরিবারে ফিরে যেতে হবে, ওরা আপনার অপেক্ষা করছে। সুরিয়ান সুপরিবার নাম শুনে অত্যন্ত খুশি হয়ে যায়, কারণ সুপরিবার চীনের অন্যতম ধনী পরিবার। সে তখন বাটলারকে জিজ্ঞেস করে, আমি কি 1 বিলিয়ন পেতে পারি? বাটলার জবাব দেয়, হ্যাঁ, সুপরিবারে অনেক ধনী, আপনি যত টাকা চাইবেন ততই পাবেন। এটা শুনে সুলিয়ান আনন্দে নাচতে থাকে এবং বাটলারকে 5 মিনিট অপেক্ষা করতে বলে নিজের বাড়িতে চলে যায়। পরের দৃশ্যে সুলিয়ান নিজের বাড়িতে প্যাকিং করছে। তখন তার বাবা বলেন, তুমি তো সুপরিবারে ফিরে যেতে চাও না, ওই পরিবারের সদস্যরা ভালো নয়। কিন্তু সুলিয়ান তাকে বুঝিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি 1 বিলিয়ন সংগ্রহ করে ফেললেই ফিরে আসবো এবং সেখান থেকে চলে যাব। তার বাবা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আর এখন থেকে আমরা লিয়ানকে সুলিয়ান বলেই ডাকবো। এরপর সুলিয়ান ম্যানশনে পৌঁছে যায়। সেখানে বাটলার সুলিয়ানকে বলে, আপনি ভেতরে যান, আমি আপনার জিনিসপত্র নিয়ে আসছি। কিন্তু বাটলার যখন তার ব্যাগ ধরে তার নিচে পড়ে যায়, কারণ ব্যাগটি অত্যন্ত ভারী ছিল। এটা দেখে বাটলার ভাবে, এই মেয়ে এত শক্তিশালী কিভাবে হতে পারে। অন্যদিকে বাড়িতে সুপরিবারের দত্তক মেয়েটা শুয়েও তার 2 ভাই এবং বাবা মায়ের সঙ্গে কথা বলছিল। সে বলছিল, এখন যখন আপনাদের জৈবিক মেয়ে এখানে আসছে, তাহলে আমি এখান থেকে চলে যাই। আপনারা আমাকে 18 বছর ধরে নিজেদের সঙ্গে রেখেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক তখনই সুপরিবারের ছোট্ট ছেলে সুজিয়াং শুইয়াও বলে, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কারণ তুমি আমাদের আসল বোন। গ্রামের সুলিয়ানকে আমরা আমাদের বোন বলে মানিয়ে না। তখন সুপরিবারের বড় ছেলে সুয়াং বলে, আমাদের বোন শুধু সুইয়াংই, ওই গ্রামের সুলিয়ান নয়। তাদের এই কথাগুলো সুলিয়ান শুনে ফেলে এবং মনে মনে বলে, এই পরিবারে আসলে কি চলছে। ঠিক তখনই সুইয়ানও দেখতে পায় এবং তার কাছে আসে, নতজানু হয়ে বলে, তুমি নিশ্চয়ই আমার বড় বোন, আমাকে ক্ষমা করো। আমি তোমার জায়গায় এত বছর এই পরিবারে আছি, কিন্তু আমি জানি আমার এখানে থাকা তোমার একদম পছন্দ হবে না, তাই আমি এখান থেকে চলে যাব। এটা দেখে সুজিয়াং সুলিয়ানের উপর রেগে যায়, বলে, আমার বোন তোমার সামনে কাছে আর তুমি চুপচাপ তার কথা শুনছো। সুজিয়াং এর কথা শুনে সুলিয়ান ভাবে, মনে হয় এই লোকেরা আমাকে সুইয়াওকে শিক্ষা দিতে বলছে। তাই সে সুইয়াওকে জোরে একটা চড় মারে এবং বলে, তুমি আমাকে কেন বিরক্ত করছো। এটা দেখে সবাই তো শক্ট হয়ে যায়। সুজিয়াং এবং সুয়াং রেগে গিয়ে বলে, তুমি ওকে মারলে কেন? তাদের এই রিয়াকশন দেখে সুলিয়ান মনে মনে ভাবে, মনে হয় আমি কিছু ভুল করে ফেলেছি। তখনই সুয়াং সুলিয়ানকে বলে, বোন, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক তখনই পরিবারের সব সদস্য সুয়ংকে দেখতে আসে এবং 2 ভাই সুলিয়ানের উপর রেগে যায়। তখন সুলিয়ান সুয়ংকে বলে, তুমি কি সত্যি এই বাড়ি থেকে যেতে চাও? সুয়াং বলে, হ্যাঁ। এটা শুনেই সে সুয়াং এর বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। এটা দেখে মা দ্রুত সুয়র কাছে যান এবং বাকি পরিবারের সদস্যদের সুলিয়ানকে সুলিয়ানকে রাগের দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপর সুজিয়াং বলে, তোমার এত সাহস কি করে সুইয়াওকে বাড়ি থেকে বের করে দেওয়ার? ও আমাদের আসল বোন আর তুমি একটা গ্রামের মেয়ে। এখন তোমাকে এমন শিক্ষা দেবো যে পরের বার আর এমন কিছু করার কথা ভাববে না। এটা বলে সুলিয়াংকে মারতে যায়, কিন্তু সুলিয়ান উল্টো তাকে মাটিতে নামিয়ে দেয়। এটা দেখে সুজিয়াং পুরোপুরি শকড হয়ে যায় এবং মনে মনে ভাবে, আসলে এই মেয়ে এত শক্তিশালী কিভাবে
হতে পারে। এরপর বাবা দ্রুত সুইয়াংকে তুলে নেয় এবং ততক্ষণে মা সুইয়াংকে নিয়ে সেখানে চলে আসে। সুইয়াং এসে নির্দোষ সাজার অভিনয় করে। সুইয়াং বলে, বোন আমি এখানে আসতে চাইনি, কিন্তু মা এবং বড় ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আমার বড় বোন। আর মনে মনে বলে তুমি যদি এই পরিবারের জৈবিক মেয়ে, কিন্তু এই পরিবার আমাকেই তাদের আসল মেয়ে মনে করে। তার কথা শুনে সুইয়াংকে বলে, দেখো সুইয়াং তো কত কাইন্ড হার্টেড, আর তুমি কি না তার সঙ্গে এভাবে কথা বলছো? আর তুমি ওর সঙ্গে কি করছো? আজকের পর যদি ওকে বিরক্ত করার চেষ্টা করো তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এটা শুনে সুইয়াং সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি কি এবার জৈবিক মেয়ে? তখন বাবা বলে, হ্যাঁ তুমি এই পরিবারের আসল মেয়ে। তখন সুরিয়ান বলে, তাহলে সুইয়াও এই বাড়িতে কেন থাকছে? এটা শুনে সুয়াং তার উপর রেগে যায় এবং কিছু বলতে চায়, কিন্তু বাবা তাকে থামিয়ে দেয় এবং বলে, একজন আমার জৈবিক মেয়ে এবং একজনকে আমি শৈশব থেকে লালন পালন করছি, তাই দুজনই আমার মেয়ে। মাও এই কথাতে সম্মতি জানায় এবং বলে, আমাদের দুই মেয়ে। এরপর তিনি একজন পরিচারিকাকে বলেন সুলিয়ানকে তার ঘর দেখিয়ে দিতে, কিন্তু পরিচারিকা অভদ্রভাবে সুলিয়ানকে এক ঘরের বাইরে রেখে বলে, এইটাই আপনার ঘর। সুলিয়ান তাকে দেখলেও বেশি রিয়েক্ট করে না এবং ঘরে চলে যায়। ঘরে ঢুকে সে দেখে পুরো ঘর এলোমেলো এবং আয়নায় সতর্কবার্তাও লেখা আছে, যা দেখে সে বিশেষ কিছু মনে করে না। ঠিক তখনই তার হাতে একটা ফটো অ্যালবাম পড়ে, যেখানে পরিবারের সব সদস্যের ছবি আছে। সুয়াং বাইরে থেকে দেখছিল এবং মনে মনে বলে, আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে বের করে দিব। ঠিক তখনই সুয়াং সে ফটো অ্যালবামটা ডাস্টবিনে ফেলে দেয়, যা দেখে সুয়াং শক্ট হয়ে যায়। পরের দৃশ্যে পরিবারের সব সদস্য ডাইনিং টেবিলে সুলিয়ানের অপেক্ষায় ছিল। তখন বাবা রেগে গিয়ে বলে, ওই মেয়েরা তো কি করে সাহস হয় আমাদের সবাইকে অপেক্ষা করায়? বাবার রাগ দেখে পরিচারিকার কাছ থেকে ভুল করে পানি পড়ে যায়। এটা দেখে সুজিয়ান বলে, তোমার থেকে একটা ছোট কাজও হয় না, এবং তার হাতে চপস্টিক মারতে যায়। কিন্তু তখন সুলিয়াং এসে তার হাত ধরে ফেলে এবং বলে, এত ছোট কথার জন্য কেউ কাউকে কিভাবে মারতে পারে? এটা বলে সে চেয়ারে বসে পড়ে। তখন সুয়াং বলে, এটা একটা গ্রামের বন্য মেয়ে, এর কোনো ম্যানার্স তো জানাই নেই, কাউকে অপেক্ষা করানো ভালো কথা নয়। তখন মা বলে, এত স্ট্রেস নিচ্ছ কেন? আমি তো সুয়াংকে ওকে বলেছিলাম ওকে ডাকে। তখনই সুয়াং বলে, আমি ওকে ডাকছিলাম, কিন্তু ও তবু আসেনি। এটা সুয়াং মনে মনে ভাবে, এই সবার সামনে মিথ্যে কথা কেন বলছে? ঠিক তখনই সুলেং এর উপর চেঁচিয়ে বলে, তোমাকে এখানে বসতে কে বলেছে? তখন মা তাকে বলে, তুমি কি বলছো? তারপর সুয়াং বলে, ভাই আপনি বোনের সঙ্গে কথা বলবেন না, ও আমাকে এত ধরে দেখে একটু অস্বস্তি বোধ করছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি যদি এই পরিবারের মেয়ে না হতাম তাহলে আমি এখানে পরিচারিকা হয়ে খুশি থাকতাম। তার এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় এবং বলে, তুমি কত কাইন্ড হার্টেড। সুয়াং এর কথা শুনে সুলিয়াং চেঁচিয়ে বলে, তোমাকে এখানে বসতে কে বলেছে? তারপর সুজিয়াং এর দিকে তাকায় এবং ইশারা করে যেন সে ঠিক একই ডায়লগ সুয়াং এর জন্য বলেছিল। তারপর সুয়াংকে বলে, আসলে কোন পরিচারিকা এত দামি পোশাক পরে আর এত দামি গহনা পরে? তার কথা শুনে সুয়াং বলে, ও আমাদের বোন, ও যত খুশি তত দামি পড়তে পারে। তারপর বাবার কাছে বলে, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে সবার সামনে সুয়ানকে সুপরিবারের মেয়ে হবার সত্যিটা না বলুন, কারণ ও আমাদের পরিবারের মেয়ে হওয়ার কোনো যোগ্যই নয়। ওর তো মার্কস ও সুলির থেকে কম এসেছে। বাবা যখন মার্কশিট দেখে সুলিয়ানকে বলে, তোমার এত কম মার্কস কেন এসেছে? তখন সুলিয়ান বলে, যদিও পড়াশোনায় আমার মার্কস কম এসেছে, কিন্তু আমি মার্শাল আর্টসে অনেক এক্সপার্ট। আমার গ্রামের শিক্ষক আমাকে খুব ভালো ট্রেনিং দিয়েছেন। তার কথা শুনে সুজিয়ান উপহাস করে বলে, তোমার শিক্ষক তোমাকে কি শিখিয়েছেন? বাস হাই হাই, এর বেশি কি বা শিখিয়েছে? সুজিনের কথা শুনে সুলিয়ান রেগে চামচটা পুরোপুরি বাকিয়ে দেয়। এটা দেখে পরিবারের সব সদস্য ভয় পেয়ে যায়। ঠিক তখনই মা পরিস্থিতি শান্ত করার জন্য সবাইকে ডিনার করতে বলে। এরপর বাবা বলেন, কাল আমরা একটা পার্টি অর্গানাইজ করব এবং সুলিয়ানকে সবার সঙ্গে পরিচয় করে দিব। তাদের এই কথা শুনে সুয়াং এবং সুজিয়াং দুজনেই রেগে যায়, কিন্তু বাবা দুজনকে চুপ করিয়ে দেয়। পরের সকালে পার্টিতে সুয়াং, সুজিয়াং এবং সুইয়াও সেখানে সুলিয়ানকে দেখে অনেক বেশি রেগে যায়। তখন সুজিয়াং সুইয়াংকে বলে,
তুমি এত টেনশন নিও না, আমাদের হৃদয়ে শুধু তোমার জন্যই ভালোবাসা রয়েছে। আমরা সুলিয়ানকে আমাদের বোন হিসেবে মানি না। তখন সুয়াংও বলে, কোনো ব্যাপার নয় ভাই, আফটার অল সুলিয়ান তো তাদের জৈবিক মেয়ে, একটু অন্যায় সহ্য করে নেব। এরপর সুপরিবারে তাদের স্পিচ শুরু করে। এই সময় সুজিয়াং সুলিয়ানের জন্য অনেক বেশি খুশি হয়ে স্পিচ দেয় এবং তাকে স্বাগত জানায়, যার কথা শুনে সুলিয়ান হাসতে থাকে। এরপর মা সুলিয়ানকে স্টেজে ডাকে, কিন্তু সুলিয়ান যেতে মানা করে, কিন্তু মায়ের অনুরোধে সে স্টেজে চলে যায়। এরপর সুজিয়াং বলে, আমি খুব খুশি যে আমি আমার দ্বিতীয় বোনও পেয়ে গিয়েছি এবং আমি খুশি হয়ে তাকে স্বাগত জানাই। তারপর সে সুয়াংকে মাইক দিয়ে কিছু বলার জন্য সুয়াং এলোমেলো ভাবে সুলিয়াংকে স্বাগত জানায়। তাদের কথা শুনে সুয়াংও রেগে সেখান থেকে চলে যায়। তার পেছনে দুই ভাইও চলে যায়। এটা দেখে মা একটু অস্বস্তি বোধ করেন, কিন্তু পরিস্থিতি সামলে নেন এবং সুয়াংকে বাড়ি যেতে বলেন। কিন্তু সুলিয়ান যাওয়ার আগে সুজানকে টিজ করে চলে যায়, যা দেখে সে অনেক রেগে যায়। তাদের চলে যাবার পর সুজাং বলে, প্রপার্টি তো তো শুধু আমাদের দুই ভাইয়েরই না, এই সুলিয়ান মাঝখান থেকে কোথা থেকে এলো? তখন সুয়াং বলে, তুমি টেনশন নিও না, আমি কোনো না কোনো উপায় বের করব, কিন্তু এই সুলিয়াং এর হাতে একটা টাকাও যেতে দেব না। পরের দৃশ্যে পরিবারের সব সদস্য বাড়িতে আছেন, যেখানে বাবা সুলিয়ানকে বলেন, যদিও তুমি শিক্ষা ভালো না, কিন্তু তোমার মুখ তো ভালো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দুজনের বিয়ে দিয়ে দেবো। এটা শুনে সুলিয়ান শক্ট হয়ে যায় এবং বলে, এসব কি হচ্ছে? তখন মা বলে, আমরা এসব তোমার ভালো ভবিষ্যতের জন্য করছি। এরপর বাবা সেখানে দুটো ছেলেকে ডাকেন এবং সুয়াংকে তা ওদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে। বাবা প্রথমে ফাংলিংকে পরিচয় করে দেয়, যে সুয়াং এর চাইল্ডহুড ফ্রেন্ড, তাই সুয়াংও তার কাছেই চলে যায়। তখন সুয়াং বলে, আমি শুনেছি তোমাকে এখানে কেউ বুলি করছে, ওই মেয়েটা কি এই? তার কথা শুনে সুয়াং রেগে তাকায়। ঠিক তখনই মা দ্বিতীয় ছেলেকে পরিচয় করে দেন এবং বলেন, ওনার নাম মিস্টার জ্যাং, উনি আপনার বাবার বিজনেস পার্টনারের ছেলে। তখন মিস্টার জ্যাং বলেন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমাকে 8 সন্তান দিতে পারবে। এটা শুনে সুয়াং তার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগে এবং হাসে। এটা দেখে সে তো অবাক হয়ে যায়। ঠিক তখনই সুয়াং ওকে বেছে নেয় এবং বলে, আমি তো ওকে বিয়ে করব। তখন বাবা দুই মেয়েকে ছেলেদের বেছে নিতে বলে। তাদের কথা শুনে সুয়াং বলে, এসবের কি জরুরি দরকার আছে বাবা? তখনই মা বলেন, হ্যাঁ, এটা তোমার বাবার ইচ্ছে। এরপর সুয়াং মাকে বলে, আমি আমার পরিবারের খুশির জন্য সবকিছু করতে পারি, আর আমি জানি যে আমি সুলিয়াং এর বোনের মতো নই, কিন্তু তবুও আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। এটা শুনে ফংলিং বলে, তুমি নিজেকে গ্রামের মেয়ের সঙ্গে কিভাবে তুলনা করতে পারো? তার কথা শুনে সুলিয়ানের উপর চেঁচিয়ে বলে, তোমার এত সাহস কিভাবে হলো এমন বলার? ঠিক তখন এই সুয়াং বলে, বোন একটা কাজ করুন, আপনি আগে বেছে নিন। সুয়াং এর কাছ থেকে সুলিয়াং সরাসরি ফংলিংকে বেছে নেয়। এটা শুনে সুয়াও শক্ত হয়ে যায়, কিন্তু ফংলিং সরাসরি না করে দেয় এবং বলে, আমি সুয়াংকে বিয়ে করব। যার কথা শুনে সুয়াংও খুশি হয়ে সুলিয়াংকে বলে, সরি বোন, ফংলিং তো আমাকে বেছে নিয়েছে, এখন আপনার মিস্টার জ্যাংকে বেছে নিতে হবে। কিন্তু মিস্টার জ্যাং বলে, আমাকেও সুয়াংকেই বিয়ে করতে হবে। এটা শুনে সুয়াও খুশি হয়ে বলে, এখন আমি দুই ছেলেকে কিভাবে বিয়ে করতে পারি একসাথে? তখন সুলিং মিস্টার জ্যাংকে বলে, যদি তুমি আমাকে টাকা দাও তাহলে আমি ফংলিংকে বেছে নেব, যার পর সুয়াং অটোমেটিক তোমাকে বেছে নিতে হবে। তার কথা শুনে মিস্টার জ্যাং খুশি হয়ে যায় এবং তাকে 50 মিলিয়ন দিয়ে দেয়। কিন্তু তখনই ফংলিং তাকে 100 মিলিয়ন দেয়, যার পর মিস্টার জ্যাং 200 মিলিয়ন দিয়ে দেয়। এটা দেখে সুলিয়াং খুশি হয়ে ফংলিং এর দিকে তাকায়, হয়তো সে আরো বেশি টাকা দেবে। কিন্তু সুয়াং ও ফংলিং এর দিকে তাকাতে থাকে এবং বলে, কিছু তো বলো। কিন্তু ফংলিং চুপ থাকে। এটা দেখে সুলিয়াং তাকে বলে, তুমি কি তোমার ভালোবাসার জন্য 200 মিলিয়ন দিতে পারবে না? এটা শুনে ফংলিং সেখান থেকে পালিয়ে যায়, যার পেছনে সুয়াং চলে যায়। তারপর সুলিয়ান ও টাকা নিয়ে খুশি খুশি সেখান থেকে চলে যায়। এসব দেখে মিস্টার জ্যাং কনফিউজড হয়ে যায়, ও বুঝতে আর পারে না ওর সঙ্গে কি হচ্ছে। পরের দৃশ্যে সুজিয়াং এবং সুংলিয়াংকে শপিং এর বাহানায় মিলিয়ে নিয়ে যায়, কিন্তু বেসমেন্টে সুংলিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে শপিং এর জন্য এখানে কেন নিয়ে এসেছো? তখন সুজিয়ান বলে, কারণ আজ তোমার শেষ দিন। ঠিক তখনই সেখানে সুয়াংও অনেক দুষ্কৃতীদের সঙ্গে চলে আসে এবং চুনলিয়াংকে বলে, যদিও তুমি অনেক দিন পর মিলছো, কিন্তু আমাদের পরিবার থাকার যোগ্য তুমি নাও।
আমি তোমাকে দুটো সুযোগ দিচ্ছি, হয় তুমি আমার কাছে ক্ষমা চাও, না হলে এখান থেকে পালিয়ে যাও। এতে বলে সে গণনা শুরু করে দেয়, কিন্তু সুলিয়াং তো আত্মবিশ্বাস নিয়ে তার সামনে যায় এবং বলে, এ বাচ্চা খেলা আমার সঙ্গে খেলো না, চলো কিছু ইন্টারেস্টিং খেলে। তার কথা শুনে সুলিয়াংও বলে, এখন তুমি নিজেই আত্মহত্যা করতে চাও, তাতে আমার কি দোষ? তার কথা শুনে সুলিয়াং তার গলা টিপে ধরে, তারপর সুজিয়াং সব দুষ্কৃতীদেরকে ওর উপর আক্রমণ করতে বলে দেয়, কিন্তু সুলিয়াং সবাইকে তৎক্ষণাৎ মাটিতে ফেলে দেয়, যা দেখে সুজিয়াং দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সুজিয়াং এর সামনে এসে একটা রড পুরোপুরি বাঁকিয়ে দেয়। এরপর সেখান থেকে চলে যেতে থাকলে সুজিয়াং আবার এর উপর আক্রমণ করতে যায়। এটা দেখে সুলিয়াং তাকে জোরে একটা পাঞ্চ মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সুলিয়ানের দিকে ছুরি নিয়ে যায় এবং ওর উপর আক্রমণ করতে যাচ্ছিল। এরপর সুলিয়াংয়ের দিকে ছুরি নিয়ে যায়, এর উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে বাবা মা সেখানে পৌঁছে যায়, যাদের দেখে সুলিয়াং কাঁদতে কাঁদতে তাদের কাছে যায় এবং বলতে থাকে, সুলিয়ান আমাদের মারতে চায়। এসব দেখে মা সুলিয়ানের উপর অনেক রেগে যায় এবং বলে, তুমি নিজের ভাই বোনের উপর কিভাবে আক্রমণ করতে পারো? তখন সুলিয়ান বলে, এসব আমি করিনি, বরং সুজিয়াং এর দুষ্কৃতীদের এখানে নিয়ে এসেছিল, তারা আমাকে মারতে চেয়েছিল। এটা শুনে মা শকড হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো? তখন সুয়াংকে বলে, ভাই ও আমাকে পছন্দ করে না বলেই আমাকে মারতে চায়। তখন সবাইকে বলে, ও গ্রামের মেয়ে, কিন্তু জানতাম না যে এত বিপজ্জনক হবে। ও ঠিক তখনই সুজিয়া ও সুলিয়াং এর কাছে গিয়ে বলতে থাকে, এটা অনেক বিপজ্জনক মেয়ে, আমাদের ওকে আমাদের বাড়িতে রাখা উচিত নয়। এটা শুনে সুলিয়াং তাকে জোরে একটা চড় মারে। এটা দেখে সবাই শকড হয়ে যায় এবং বাবা বলে, তুমি এসব কি করছো? যার পর সুলিয়াং ওই দুষ্কৃতীদের ঘুরে তাকায় এবং সত্যি বলতে বলে, যার পর ওই গুন্ডারা বলতে থাকে, হ্যাঁ, আমাদের মিস সুলিয়াং ভাড়া করে নিয়ে এসেছিল মিস সুলিয়াংকে মারতে। তার কথা শুনে সুজিয়াং শক হয়ে যায়, কিন্তু ও মিথ্যা বলতে থাকে যে সুলিয়াং ওদের ফ্রেম করতে চায়। যাদের কথা শুনে সুলিয়াং বলে যে, আমি জানতাম আপনারা আমার উপর বিশ্বাস করবেন না। তখন সুজিয়াং বলতে থাকে, ঠিক আছে, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে দেখাও আমাদের। যার পর সুলিয়াং বলে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ রয়েছে, ওদের এই কার সাজে দেখে আমি আগেই থেকে জানতাম এমন কিছু হবে, তাই আমি সুয়াং এর সব কথাবার্তা রেকর্ড করে রেখেছিলাম। তারপর সুয়াং সেই রেকর্ডিং সবাইকে দেখিয়ে দেয়, যা দেখে সবাই শকড হয়ে যায়। কিন্তু সুজিয়াং ইয়াং এখনো মিথ্যা কথা বলছিল যে সুলেং ওদের ফ্রেম করতে চায়। এটা শুনে সবাই সুজিয়াংকে জোরে একটি চড় মারে এবং সুলিয়াংকে বলে, সরি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, এখন প্লিজ এই ভিডিও এখানে ডিলিট করে দাও। যদি এই ভিডিও বাইরে যাওয়া যায় তাহলে আমাদের পরিবারে অনেক অপমান হবে। তখন সুলিয়ান বলে, আমার সঙ্গে এখানে কেউ ন্যায় বিচার করেনি, যদি আমি গ্রামে থাকতাম তাহলে আমার সঙ্গে কেউ খারাপ করতো তাহলে গ্রাম প্রধান সবসময় আমার পক্ষ নিতেন এবং আমাকে ন্যায় বিচার দিতেন, কিন্তু এখনো আমি এখানে সন্তুষ্ট হইনি। যদি আমার সন্তুষ্ট না হয় তাহলে আমি ভিডিও ভাইরাল করে দেব। এটা দেখে সুয়াং এর ওপর রেগে যায় এবং বলে, এটা তো গ্রাম নয় যে এখানে ওখানে নিয়ম চালিয়ে দিবে। ঠিক তখনই বাবা তাকে বকে চুপ করিয়ে দেয় এবং সুলিয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? কিন্তু সুলিয়ানের বোঝা যেতে থাকে। এটা দেখে বাবা তাকে ধমকে চুপ করে দেন এবং তারপর সুলিয়ানকে বলেন, তোমার যা চাই তাই আমি তোমাকে দেব। এত বলে তিনি এখান থেকে চলে যায়। যার পর সবাই চলে যাওয়ার পর সুলিয়ান ছুরিটার দিকে তাকায় এবং বলে, তুমি তো আমার জন্য অনেক বেশি লাকি। রাতে যখন সুলিয়াং বাড়িতে যায় তখন সুলিয়াং তার সামনে গাধার অভিনয় করে ক্ষমা চাইতে থাকে এবং বলে, এসব আমি শুধু ভয়ের কারণে করেছিলাম, আমার ভয় ছিল যে তোমায় আসার পর বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। ঠিক তখনই মা সুলিয়ানকে বলে, প্লিজ সুয়াংকে ক্ষমা করে দাও, যদি আমরা ওকে বাড়ি থেকে বের করে দিই তাহলে কোথায় যাবে? ঠিক তখনই সুয়াং বলে, ও আমাদের আসল বোনের থেকেও বেশি, তাই আমরা ওকে বাইরে বের করতে পারি না, তুমি ওকে ক্ষমা করে দাও। তখন সুলিয়ান বলে, ঠিক আছে, আমি ওকে ক্ষমা করেছি, আমার তো তোমাদের কাছে শুধু টাকাই চাই। এটা শুনে সুয়াংও তাকে জড়িয়ে ধরে, কিন্তু তারপর তার কানের কাছে গিয়ে বলে, আমি তোকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দিব। কিন্তু সুলিয়ান তার কথা বিশেষ কিছু একটা রিয়েক্ট করে না। ঠিক তখনই বাবাও বলেন, আমি সুজিয়াংকে ইতিমধ্যে
বিদেশ পাঠিয়ে দিয়েছি, এখন তুমি সুয়াংকে ক্ষমা করে দাও এবং ভিডিওটা ডিলিট করে দাও। যা সুলিয়ান ভিডিওটা ডিলিট করে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখন সে তার গ্রামের বাবাকে কল করে এবং বলে, আমাকে এখানে কেউ বুলি করছে, আমাকে আমাকে আপনাকে আমার হেল্প করতে হবে। এতে বলে সে কল কেটে দেয়। পরের দৃশ্যে সুয়াও মায়ের আনা পোশাক পরে ফ্লার্ট করছিল। ঠিক তখনই সুলিয়ান এসে তাদের দেখে ফেলে। ওকে দেখে সুয়াও ইচ্ছে করে ওকে জেলাসি ফিল করাতে বলে, বোন দেখো আমার পোশাক কত সুন্দর, তাই না? এটা আমার মা আমার জন্য বিশেষভাবে এনেছে। মা সুলিয়ানের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করো, এই পোশাক তোমার আসার আগেই আমি ওর জন্য অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু পরের বার আমি যখন আনবো তোমার জন্য অর্ডার করে দেব। তখন সুলিয়ান বলে, আমার পোশাক চাই না, আমাকে এর জন্য টাকা দিয়ে দিন। সুয়াংও তার একটা পোশাক নিয়ে সুলিয়ানকে দেয় এবং বলে, এটা তুমি নাও, এটা শুধুমাত্র আমি একবারই পরেছিলাম এবং এটা অনেক দামি। কিন্তু সুলিয়ান সেই পোশাক ফেরত দিয়ে দেয় এবং বলে, আমি সেকেন্ড হ্যান্ড পোশাক পরি না, কিন্তু যদি তুমি চাও তাহলে আমাকে এর বদলে টাকা দিয়ে দিতে পারো। যার পর সুলিয়ান মা এবং সুয়াংকে দুজনের কাছ থেকে টাকা নিয়ে নেয়। যদিও সুয়াং টাকা দিতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে তাকে দিতে হয়। ঠিক তখনই সেখানে বাবা এবং সং চলে আসে, যাদের দেখে সুলিয়ান দ্রুত তাদের সামনে যায় এবং তাকে বলে, আপনারাও আমাকে গিফট দিন, আমাকে কোম্পানির 5% শেয়ার দিয়ে দিন। এটা শুনে বাবা শকড হয়ে যায় এবং বলে, তুমি শেয়ার নিয়ে কি করবে? তোমার সুয়াং এর মতো শুধু শপিং করা উচিত, আর আমরা তোমাকে ভালো থেকে বিয়ে দিয়ে দিব এবং অনেক টাকা যৌতুক দিয়ে দেব। সুয়াং বলে, তোমার মতো গ্রামের মেয়েকে আমরা কিচ্ছু দেব না। তখন সুলিয়ান বলতে থাকে, আমি তো এই পরিবারের জৈবিক মেয়ে, তাই আমারও শেয়ার পাওয়া উচিত। তখন বাবা বলে, ঠিক আছে, যদি তুমি সুয়াং ইউনিভার্সিটিতে টপ 10 পজিশনে চলে আসতে পারো তাহলে আমি তোমাকে কোম্পানির শেয়ার দিয়ে দেবো। এটা শুনে সুয়াং বলে, বাবা, সুলিয়ানের পড়াশোনায় কোনো ইন্টারেস্ট নেই, টপ 10 পজিশন কোথা থেকে আনবে? ঠিক তখন সুলিয়ান মনে মনে বলে, সুয়াং ইউনিভার্সিটি সেই একই যার প্রিন্সিপালকে আমি মার্শাল আর্ট শিখিয়েছি, উনি নিশ্চয়ই এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারবেন। তাই সে বাবাকে বলে, ঠিক আছে, আমি আপনার শর্ত মানতে রাজি রয়েছি। যারপর মা সুয়াংকে বলে, এখান থেকে তোমাকে তোমার বোনের ভালো খেয়াল রাখতে হবে। ইউনিভার্সিটিতে যখন সুয়াং স্মাইল করে হ্যাঁ বলে দেয়। পরের দিন ইউনিভার্সিটিতে সুলিয়াং একটি সিটে গিয়ে বসে পড়ে। ঠিক তখন একটা মেয়ে থাকে, বলে, তুমি এখানে বসো না, এটা সুলিয়াং এর সিট। তখন সুলিয়ান বলে, কেন, ওকে সিট কিনে রেখেছে নাকি? এতে বলে সে ওখানে বসে থাকে। ঠিক তখনই সেখানে সুয়াং ফংলিং এর সাথে আসে। তখন ওর বন্ধুরা সুলিয়ানকে ইনসাল্ট করতে শুরু করে। ফংলিংও বলে, তুমি ন্যাশনাল গ্রামের মেয়ে, এখানে পড়তে আসার যোগ্য নও। এটা শুনে সুলিয়ান হাসতে লাগে এবং বলে, ছোট্ট, এবার তোমাকে খুব ক্ষমা করে দিলাম। এত বলে, তুমি তো অনেক ছোট, এবার তোমাকে ক্ষমা করে দিলাম। এতে বলে সে চলে যেতে থাকে, কিন্তু তখনই ফংলিং তাকে থামায় এবং ওর বই ছিঁড়ে ফেলে দেয়। তারপর চেঁচিয়ে বলে, সবাই শুনো, সুংলিয়াং আমার শত্রু, যদি কেউ ওর সঙ্গে বন্ধুত্ব করো তাহলে সে আমার শত্রু হয়ে যাবে। সুংলিয়াং রেগে চেয়ার তুলে অনেক মারতে যায়, কিন্তু তখনই প্রফেসর আসে, যার কারণে সবাই শান্ত হয়ে যায়। ক্লাস শেষে সুলিয়ান নোটিস করে কিছু স্টুডেন্ট ওর ব্যাগে ডেডেনের চিট লাগিয়ে দিচ্ছে, কিন্তু সুলিয়ান তাদের উপর রিয়েক্ট করে না এবং সরাসরি প্রিন্সিপালের অফিসে চলে যায়। প্রিন্সিপাল যখন সেখানে আসেন, সুলিয়ানকে পেছন দিক থেকে দেখে বলেন, তোমার জানা উচিত ছিল প্রিন্সিপালের অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। কিন্তু যখনই তিনি সুলিয়ানের মুখ দেখেন তিনি খুশি হয়ে বলেন, আপনি এখানে কি করছেন? আপনার কিছু কাজ ছিল, আপনি আমাকে বলতে পারতেন। এরপর সুলিয়ান চেয়ারে বসে বলে, আমি এখানে পড়তে এসেছি। এখন প্রিন্সিপাল বলে, আমি তো মার্শাল আর্টসের শিক্ষক, তাহলে আপনি এখানে কেন? তখন সুলিয়ান তাকে বলে, আমার বাবা আমাকে শর্ত দিয়ে রেখেছেন, যদি আমি এখানে পাশ হয়ে যাই তাহলে উনি আমাকে কোম্পানি শেয়ার দেবেন। যার পর সুলিয়ান প্রিন্সিপাল বলে, এটা নিশ্চয়ই ওই বাচ্চাদের কাজ। তখন সুলিয়ান জিজ্ঞেস করে, কে? তখন প্রিন্সিপাল বলে, এই কলেজে কিছু ধনী পরিবারের স্টুডেন্ট আছে যারা অন্যদের এভাবেই বুলি করে, আপনি অপেক্ষা করুন, আমি ওদের শিক্ষা দিয়ে আসছি। কিন্তু সুলিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, যেতে দিন, এসব তো মজার করার জন্যই, আপনি শুধু আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, আমার জন্য একজন ভালো শিক্ষক খুঁজে বের করুন, আমার জন্য ভালো শিক্ষক অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি ভালো করে পড়াশোনা করে পাশ করতে পারি। প্রিন্সিপাল বলে, আপনি টেনশন নিয়েন না, আপনি নিজেও একজন ভালো শিক্ষক আপনার জন্য খুঁজে দিব।
আর তাছাড়া আপনি তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই আপনি তাড়াতাড়ি শিখে যাবেন। পরের দিন সুলিয়ান খুব ভালো করে পড়াশোনা করছিল। ওর শিক্ষকরা ওকে খুব ভালো সাপোর্ট করছিল। শিক্ষকরা চলে যাওয়ার পর একটা মেয়ে সুলিয়ানের কাছে বসতে যায়, কিন্তু তখনই আরেকটা মেয়ে তাকে ওয়ার্ন করে বলে, এটা ফংলিং এর শত্রু, এর কাছে বসো না। সুংলিয়াং তাদের কাছে কিন্তু হেসে ইগনোর করে দেয়। এরপর সুংলিয়াং বাস্কেটবল দিয়ে কুট দিয়ে যাচ্ছিল, ঠিক তখন সুয়াং ইচ্ছা করে ওর উপর বাস্কেটবল ছুঁড়ে ফেলে, কিন্তু সুলিয়ান সেটা খুব সহজে ক্যাচ করে নেয়, যা দেখে সুয়াং বলে, সরি বোন, আমি আপনাকে দেখিনি। এটা শুনে সুলিয়ান বলটি জোরে ওর দিকে ছুঁড়ে মারে, যার কারণে সুয়াং এর আঘাত লাগে এবং সুলিয়ান বলে, সরি বোন, আমি তোমাকে দেখিনি। যার পর সুয়াংকে দেখে ফংলিংকে বলে, দেখো বেবি, ও আমাকে মেরেছে। ঠিক তখনই ফংলিং সুলিয়াংকে বলে, চুপচাপ সুয়াং এর কাছে ক্ষমা চাও, তুমি খুব খারাপভাবে ফাঁসবে না হলে, কারণ এখানে সব জায়গায় সার্ভেলেন্স ক্যামেরা রয়েছে, যেখানে তুমি ক্যাপচার হয়ে গেছো। সুংলিয়াং বলে, ক্যাপচার তো সিএমও হয়েছে। এতে বলে ফংলিং বলে, ওর মুখে ক্যামেরা ক্যাপচার করেনি। এরপর ফংলিং ওর বন্ধুদের ওর উপর আক্রমণ করতে বলে, যে এক বন্ধু সুংলিয়াং এর উপর আক্রমণ করে সুংলিয়াং তাকে একবার নিচে ফেলে দেয়। এটা দেখে আরেকজন ভাই পেছনে চলে যায়। তখনই সুংলিয়াং বলে, তোমার কথায় আমার কোনো ফারাক পড়ে না। যার ফংলিং ওর বাকি বন্ধুদের একসঙ্গে ওর উপর আক্রমণ করতে বলে, যে সবাই সুংলিয়াং এর উপর আক্রমণ করে। সুংলিয়াং একে একে সবাইকে মাটিতে নামিয়ে দেয়। এসে যখন ফংলিং এর উপর আক্রমণ করতে সে সুংলিয়াং তাকে মেরে ফেলে দেয়। আর যখন আবার ওকে মারতে আসে, তখন সেখানে প্রিন্সিপাল চলে আসে। প্রিন্সিপালকে দেখি ফংলিং তাদের কাছে যাইতে, কিন্তু প্রিন্সিপাল তো সরাসরি সুংলিয়াং এর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সুংলিয়াং বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু এই ফংলিং আমাকে বুলি করেছে। এটা শুনে প্রিন্সিপাল ফংলিংকে খুবই ডাঁটে এবং বলে, একটা নতুন স্টুডেন্ট তোমার সঙ্গে পড়াশোনা করতে এসেছে এবং তুমি ওকে বুলি করছো, আমি এক্ষুনি তোমার প্যারেন্টসকে কমপ্লেন করব। এটা শুনে সুংলিয়াংও বলে, স্যার আপনি ফংলিংকে কেন ডাঁটাচ্ছেন? এসবের দোষ সুংলিয়াং এর, ওই সবাইকে মেরেছে। সুংলিয়াং বলে, না স্যার, যখন আমি এখানে এসেছিলাম তখন সবাই এভাবে নিচে পড়েছিল। যদি আপনি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে আপনি সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। কিন্তু প্রিন্সিপাল বলেন, আমার তোমার উপর ট্রাস্ট আছে, এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। যাদের চলে যেতে দেখে ফংলিং অনেক রেগে যায়। কিছুদিন পর সুংলিয়াং এর পরীক্ষা হয়। তখন সুংলিয়াংকে বলে, তুমি শুধু মার্শাল আর্টসে ভালো, পড়াশোনায় তুমি কখনোই ভালো হতে পারবে না। সুয়াংও এর কথা শুনেও সুংলিয়াং এর একটি রিয়েকশন দেয় না। ঠিক তখন সুংলিয়াং এর গ্রামের বাবা মেসেজ করে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক বলে, এবং বলে, তোমার পরীক্ষা ভালো করে দিও। আমি জানি তুমি মার্শাল আর্টসে ভালো, কিন্তু তুমি পড়াশোনায়ও ভালো হবে। সুংলিয়াং তাদেরকে বলে, হ্যাঁ আমি আমার পরীক্ষা খুব ভালোভাবে দেব। এরপর সব স্টুডেন্ট পরীক্ষা দিতে শুরু করে। ঠিক তখন ক্লাসে কিছু মেয়ে বলতে থাকে, সবসময় আমাদের ক্লাসে সুয়াংই টপ হয়, আজও সুয়াংও টপ করবে। কিন্তু যখনই রিপোর্ট কার্ড ঘোষণা করা হয় তখন জানা যায় যে সুয়াং এর তৃতীয় পজিশন এসেছে এবং সুয়াং প্রথম পজিশন পেয়েছে। এটা শুনে সুয়াংও পুরোপুরি শকড হয়ে যায় এবং রেগে রিপোর্ট কার্ড ছিঁড়ে ফেলে বাইরে এসে সুয়াং প্রিন্সিপালকে থ্যাঙ্কস বলে, আপনার কারণে আমার পেপার ভালো গেছে। প্রিন্সিপালও তাকে কংগ্রেচুলেশন জানায় এবং তারপর সুংলিয়াং তাদের বাড়িতে চলে যায়। পরের দৃশ্যে পুরো সপরিবার ডাইনিং টেবিলে বসে আছে, যেখানে মা সুয়াং এর খাবার পরিবেশন করে বলে, আমি জানি খুশি হয়েছি তুমি ক্লাসে তৃতীয় পজিশন পেয়েছো। তারপর তিনি সুংলিয়াং এর পজিশন জিজ্ঞাসা করে, তখন সুয়াং বলে যে সে নিশ্চয়ই ক্লাসে ফেল করেছে। ঠিক তখন সুলিয়ান জানায়, আমি প্রথম হয়েছি, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না। যার পর সুলিয়ান তার রিপোর্ট কার্ড সবাইকে দেখায়। রিপোর্ট কার্ডের প্রথম পজিশন দেখে সবাই শকড হয় এবং যার পর সুলিয়ানের বাবা বলে, এখানে আপনি দ্রুতই শেয়ারের ব্যাপারে সই করে দিন। কিন্তু বাবা সই করতে মানা করে দেয় এবং বলে, কোম্পানি চালানো কোনো বাচ্চাদের খেলা নয়, তুমি তো এখন শুধু একটা পরীক্ষা দিয়েছো এবং তাতে টপ এসেছো, এখনো অনেক পরীক্ষা দিতে বাকি রয়েছে, আপনি আপনার কথা থেকে পিছু হটতে পারবেন না। আপনি আমাকে বলেছেন যে আপনি শেয়ার ট্রান্সফার করে দিবেন যদি আমি ক্লাসে টপ হই। তখন সুয়াং বলে, তোমার শেয়ারের কোনো প্রয়োজন নেই। তখন সুলিয়ান বলে, আমার গ্রামে বলা হয় যে কেউ তার কথা না রাখে তাহলে তার সঙ্গে খুবই খারাপ হয়। তার কথা শুনে বাবা অনেক রেগে যায়। ঠিক তখনই মা তাদেরকে বোঝান, সুলিয়ান তো আমাদের জৈবিক মেয়ে, যদি আপনি ওকে
5% শেয়ার দিয়ে দেন তাহলে এতে আমাদের কিছুই হবে না। বাবাও মনে মনে বলে, এ তো গ্রামের মেয়ে, ওর কোম্পানি সম্পর্কে বেশি নলেজ নেই, আমি এখন ওকে শেয়ার দিয়ে দিই, পরে ওটা ফেরত নিয়ে নিতে পারবো। এরপর তিনি পেপারে সই করে দেন এবং সুলিয়ানকে শেয়ার দিয়ে দেন। সুলিয়ান তো খুশি খুশি সেখান থেকে চলে যায়, কিন্তু এই ব্যাপারে সুয়াং অনেক রেগে যায়। ঘরে গিয়ে সে সুলিয়ানের সেই পেপারের ছবি তার গ্রামের বাবাকে পাঠায় এবং জিজ্ঞেস করে পেপার ঠিক আছে কিনা, আপনি প্লিজ চেক করে বলুন। বাবা ওকে বলে, হ্যাঁ ঠিক আছে। তখন সুলিয়ানের ঘরে মা চিনে বাদামের স্যুপ নিয়ে আসে, কিন্তু সুলিয়ান তাদেরকে বলে, আমার চিনে বাদামে অ্যালার্জি রয়েছে। মা এটা শুনে তো ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আমি কেমন মা, আমার মেয়ের কিসে অ্যালার্জি আছে সে সম্পর্কেও আমি জানি না। এবং ওনাকে সে তাকে অনেক বেশি সরি বলে, আমার কারণে তুমি শৈশব হারিয়ে গিয়েছিলে এবং এত বছর পর তোমাকে গ্রামে থাকতে হয়েছে। তখন তুমি সুলিয়ান বলে, এটা কোনো ব্যাপার না, আমি তো বাইরে থাকতে কোনো প্রবলেম নেই। কিন্তু মা তখনই ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে, কাল আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, শুধু তুমি আর আমি, আমরা দুজনে থাকবো আর কেউ নয়। এই ব্যাপারে সুলিয়ানও রাজি হয়ে যায়। বাইরে থেকে তাদের কথা শুনে সুয়াংও অনেক বেশি রেগে যায়। সেখান থেকে সে চলে যায়। ঠিক তখনই সেখানে সুয়াং চলে আসে এবং সুয়াওকে জড়িয়ে ধরে এবং তখনই সুয়াও তাকে জিজ্ঞেস করে, আপনার কি মতলব? তখন সুয়াং বলে, ব্যাস তুমি দেখতে থাকো আমি কিভাবে সুলিয়াংকে দূরে পাঠাই। পরের সকাল সুলিয়ান আর মা দুজনেই শপিং এ যায়, যেখানে সুলিয়াং একে একে অনেক ড্রেস ট্রাই করছিল, কিন্তু কোনোটাতেই কমফোর্টেবল লাগছিল না। এরপর মা ওকে অনেক পছন্দ করে একটা পোশাক বের করে দেয়। শেষে সেই পোশাকটা মার পছন্দ হয়ে যায়, কিন্তু সুলিয়ান ওই পোশাকে কমফোর্টেবল ফিল করে না। কিন্তু মা ওটা ফাইনাল করে প্রিভেন্টের দিকে চলে যায়। কিন্তু যখন সুলিয়ান নিজেকে আয়নায় দেখে সে তো ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে, এটা কি সত্যি আমি? কিন্তু তারপর সে ও পোশাকের দাম দেখে শকড হয়ে যায়, এত দামি পোশাক আমি কিভাবে নিতে পারে। যার পর সুলিয়ান তার পুরোনো কাপড় পরেই বাইরে চলে আসে এবং সে বলে, এই পোশাক কত কমফোর্টেবল। ঠিক তখনই সেখানে কিছু দুষ্কৃতিকারী এসে এবং সে সুলিয়ানকে বলে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আমাদের বস আপনাকে ডেকেছেন। এরপর সুলিয়ান নিজে তাদের গাড়িতে উঠে সেখানে চলে যায়। পরের দেশে দুষ্কৃতিকারীরা সুলিয়ানের ও সুইয়াউ কে বেঁধে রেখেছে। তখন এই দুষ্কৃতিকারী তার বসকে বলে, বস এই মেয়েটি যে একবার আমাদের মেরেছিল সত্যি অনেক বেশি সে শক্তিশালী, আমরা যত দূরে থাকবো ততই ভালো। কিন্তু তাদের বস বলে, আমার তো ওর কাছে যেতেই হবে এবং ওকে স্পর্শ করার চেষ্টা করে। তখন সুটিয়া ওকে ওয়ার্নিং দিয়ে বলে, আমার থেকে দূরে থাকো, না হলে খুব খারাপ হবে। কিন্তু ওই দুষ্কৃতিকারীরা তবু ওর কাছে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখন সুলিয়া তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, যা দেখে দুষ্কৃতিকারীরা বলে, বস আপনি দেখলেন না, ও যখন বাধা তখনই এত বিপজ্জনক, যদি আমরা ওকে মুক্তি করে দিই তাহলে ও কতটা বিপজ্জনক হবে। সুরেন কিছু বলার আগে সেখানে সোয়াং তার মায়ের সঙ্গে চলে আসে। মা দুষ্কৃতিকারীদের সামনে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে, প্লিজ আমার দুই মেয়েকে ছেড়ে দাও। কিন্তু ওই দুষ্কৃতির বস বলে যে আপনাকে এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। কিন্তু মা বলে, না আমার দুজনকেই চাই, কারণ দুজনই আমার মেয়ে। কিন্তু সে তাদের ম্যানিপুলেট করতে থাকে এবং বলে, সুলিয়ান তো এত বছর ধরে গ্রামে ছিল, আমরা তো শ্রীর সঙ্গেই বেশি অ্যাটাচড, তাই আমার ওকে বাঁচানো উচিত। তার কথায় ফসলে মাও সুইয়ের নাম নেয়। এটা দেখে সুলিয়ান স্মাইল করে, এখন আমি তোমার সঙ্গে খেলবো। তখন সুলিয়া বলে, ঠিক আছে চলো গেম শুরু করি। অন্যদিকে মা সুলিয়ার কাছে আসার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু সুয়াং আর সুইয়াও তাদের ধরে রেখেছে। এদিকে সুলিয়া নিজেকে মুক্ত করে সব দুষ্কৃতিকারীদের মেলে ফেলে দেয়, যা দেখে সুয়াং শকড হয়ে যায়। যার পর সুলিয়ান দুষ্কৃতিকারীদের বসের সামনে সবার সামনে সত্যি কথা বলতে বলে এবং জিজ্ঞেস করে, বলো তোমাকে এসব করতে কে বলেছিল? তখন এই দুষ্কৃতিকারীরা বলে দেয়, আমাকে এসব করতে মিস্টার সুয়াং বলেছিল, উনি আপনাকে টর্চার করতে বলেছিল। যা শুনে মা শকড হয়ে যায়। ঠিক তখনই সুয়াং সুরিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। যা সুলিয়ান রেগে তার সামনে যায়, এটা দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু সুলিয়াও সুয়াংকে চুপ করে এনে চেয়ারে বেঁধে দেয় এবং তার গলা ছুঁড়ে সুয়াং এর থেকে 500 মিলিয়ন চায়।
এটা দেখে সুয়াং পুরোপুরি শকড হয়ে যায়। মাও সুলিয়াকে বোঝায়, প্লিজ সুয়াংকে ছেড়ে দাও, কিন্তু সুলিয়ান শুধু টাকা ডিমান্ড করে, যার পর সুয়াং বলে আমার কাছে এত টাকা নেই, আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু সুলিয়ান তাকে ফোর্স করতে থাকে। যার পর সে বলে আমার কাছে শুধু 300 মিলিয়ন আছে, ওটা তুমি রেখে দাও। যার পর সুলিয়ান 300 মিলিয়নই রাজি হয়ে যায়। পরের দৃশ্যে বাবা সুয়াংকে মারছেন এবং রেগে বলছেন তোমার এত সাহস কিভাবে হলো ওই বোন সুলিয়ানকে 300 মিলিয়ন দেওয়ার? তোমার কি জানা নেই আমাদের পরিস্থিতি এখন কেমন? তখন সু ওয়াং তাদেরকে সরি বলে এবং প্রমিস করে পরের বার থেকে এমন ভুল কখনো হবে না। তখন বাবা বলেন ভুল করা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ভুল কার দিকে হয়েছে সেটাই ইম্পর্টেন্ট। তোমাকে আমি আমার উত্তরাধিকার বানাতে চাচ্ছি, আর এদিকে তুমি কিনা এমন সব ভুল করছো। যদি পরের বার তুমি এমন ভুল করো তাহলে তুমি দেখো না আমি কি করি। কিছুক্ষণ পর সুলেন খুশিতে শপিং করে আসে এবং বলে